নমস্কার। আমাদের দাম্পত্য জীবনে বয়সের সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার ধরন, রোমান্স, সম্পর্কের রসায়ন কিভাবে বদলে যায়? কিভাবেই বা আমাদের পরস্পরের অনেক কথাই বলবো বলবো করে বলা হয় না, সেই বিষয়ের উপর নবনীতা দেবসেন তার জীবন বৃত্ত শ্রুতি নাটকটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কণ্ঠস্বরে আমি সবুজ ভূঁই, আমি সোমা। স্বামীর বয়স যখন 30 আর স্ত্রীর বয়স 25। এই শোনো, কথাটা কি আমাকে বলবে তো? প্লিজ বলো না, বলো লক্ষ্মীটি, বলো না গো কথাটা কি? সে কথা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, খুব বলা যায়, আমাকে সব বলা যায়। না গো, সে ভীষণ গোপন। যত ভীষণ হোক, যত গোপন হোক, আমাকে নিশ্চয় সব বলা যায়। বলো বলো বলো, প্লিজ প্লিজ, এই বলো না, বলো প্লিজ। বেশ, বলছি, কিন্তু আর কাউকে তুমি বলতে পারবে না। না 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 না, কাউকে বলবো না। বলবে না তো? ঠিক, কাউকে না? সত্যি বলছো? কাউকে না, ঠিক, সত্যি সত্যি সত্যি। হলো তো? কথা দিচ্ছ? কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। গা ছুঁয়ে বলো। এই গাছ ছুঁয়ে বলছি। এই, কি হচ্ছে কি? অসভ্য কোথাকার! এরকম করে গা ছুঁতে তোমাকে কে বলেছে? বারে, তুমি তো বললে। যাও, এরকম করে গা ছুঁতে তোমাকে আমি বলেছি? তো গা মানে কি? নখ চুল যা নাপিতে কাটে? যাও, তোমাকে নিয়ে আমি আর পারি না। কি রকম অসভ্যতা! যা মুখে আসবে তাই বলবে? মোটেই না, হ্যাঁ মোটেই না। যা মুখে আসে সেটা চেপে গিয়ে অন্য আজে বাজে কথা বলি। এই এই, এই, যা মুখে আসে সেটাই বলবো। বলবো কি বলি? না গো মশাই, না, সে আর বলে কাজ নেই। না না না, হ্যাঁ বলি। না 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 না, শোনো না একবার। আরে কথাটা শোনো না নয়, কথাটা হচ্ছে শোনা। না গো, শোনো। শোনো বলে কোনো কথাই নেই, কথাটা হলো সোনা। এই বলো দেখি, সোনা। বাজে কথা বকো না তো সোনা। এই, আবার 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 বলো, আবার বলো। সোনা সোনা সোনা, আরো বলো তো। আরো 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 না, আরো না, আরো। না, আমি আর পাচ্ছি না। কি সোনা, কি বলছো সোনা? সোনা আমার, সোনামণিটা, এই তোমার গা ছুঁয়ে বলছি। ছাড়ো, এই যতবার বলবে ততবার। কেবল দুষ্টু বুদ্ধি, জ্বালাতন করে মারছে। আমি যাই, তোমার চা করে নিয়ে আসি। পালিও না, পালিও না, প্লিজ শোনো। আরে আমার তো তোমার কথাটাই শোনা হলো না। তুমি কি বলবে বলেছিলে না, কি হলো? এবার স্বামীর বয়স যখন 40 আর স্ত্রীর বয়স 35। হ্যাঁ গো, কি হয়েছে বলো তো তোমার? বলো না তোমাকে তো বলেছি বলবো না। প্লিজ। আহ, কেন মিশে মিশে বিরক্ত করছো বলো তো? লক্ষ্মীটি, বলো না। এই দেখো, ওই অফিসের সব কথা তোমাকে বলা সেফ নয়। খুব সেফ। আমি কাউকে বলবো না। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কাউকে বলবো না। এই এই এই, গা ছুঁয়ে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ছাড়ো তো, একদম ভালো লাগে না আমার। যত গ্রাম্যতা, গা ছুঁয়ে আবার প্রতিজ্ঞা, বিশ্রী। বেশ বাবা, বেশ, বলবো না। কিন্তু সোনা, কথাটা কি তা তো বলবে? এই এমন শোনা শোনা করানো তো সবসময় এক কথায় কথায়, লোকজন শুনতে পাবে। তবে কি বলবো? তুমিই তো বলতে বলেছো। কেন, আমার কি কোনো পিতৃদত্ত নাম নেই? প্লিজ, অত রাগারাগি করো না। তোমার কি হয়েছে বলো তো? রাগারাগি, রাগারাগি, রাগারাগি কোথায় করলাম? একটা অপ্রিয় কথা বলার জন্যই অমনি তুমি ধো তুলবে, রাগারাগি করছো। দুধ ছাই। কেন আমাকে তুমি শুধু শুধু দুধ চাই করছো বলো তো? আমি জানি তুমি আজকাল আর আমাকে সহ্য করতে পারো না একদম। এই শুরু হয়ে গেল নাকে কান্না। এই দেখো, কথাবার্তা গুলো এবার একটু অ্যাডাল্ট করলে হতো না? বয়স তো অনেক হলো। কথা কি করে অ্যাডাল্ট হয় গো? নেকামোটা বাদ দিলেই হয়, এই যেমন আমার কথাবার্তা। আমাকে তুমি নেকা বললে? হ্যাঁ, আমি নেকা? আহ, প্লিজ জ্বালিও না, এখান থেকে যাও তো। তোমার কি কোনো কাজকর্ম নেই? এবার স্বামীর বয়স যখন 50 আর স্ত্রীর বয়স 45। এই শোনো, শুনছো? বলো, শুনছি। একটা কথা ছিল। বলে যাও, শুনছি। ওরকম করে হবে না, একটু এ ঘরে এসো। এখন উঠতে পারবো না। একটু উঠতে হবে যে। এখন ওঠা হবে না। তো কখন উঠা হবে শুনি? এই কাজটা শেষ হলে একটু ওয়েট করো। যদি আজ রাত্রে শেষ না হয়? তবে আজ রাত্রে শোনা হবে না।
কথাটা তবে বলবো না তো? ঠিক আছে, বলবো না। বলবে না কেন? পরে বলো। পরে বললে আর সে কাজটা হবে না। ঠিক এই মুহূর্তে বলা যায়, আমার এই হিসেব কষার মধ্যেই? এক্ষুনি না বললে আর বলে লাভ নেই, তার জন্য একবার ও ঘর থেকে এ ঘরে আসা দরকার। প্লিজ ট্রাই টু অ্যাডজাস্ট টু আদার্স। সেটা তুমিও তো একটু ট্রাই করতে পারো। বারে, আমি সর্বদাই করছি। হ্যাঁ, তুমি সর্বদাই অ্যাডজাস্ট করছো? নিশ্চয়ই, সর্বদা, অলওয়েজ। এটা কি সত্যি কথা হলো? আর ইউ কলিং মি এ লায়ার? আহা, তা বলবো কেন, তা নয়। বাহ, তাই তো বললে। মোটেই বলিনি। বলেছো। তাই বলেছি। কি আশ্চর্য, বলেছি তো বেশ করেছি, আবার বলবো। এই দেখো, ডোন্ট বি সিলি। তোমার কি আজ আর কাজকর্ম নেই? এবারে স্বামীর বয়স 65, স্ত্রীর বয়স 60। এই শোনো, শুনছো? বাবা, গেল কোথায় সব? কি গো, কোথায় আছো? একটু গলা খাকারি দাও, বুঝতে পারি যাতে। আরে, উত্তর দিচ্ছ না কেন? কি কি হলো? কি দেখছো না জব করছি? ও বাবা, জব করছি, ডিস্টার্ব করলাম নাকি? এই শোনো, আমার একটা জরুরি কথা ছিল, এদিকে একটু শোনো না। আবার কি হলো? আরে দরকার ছিল বলছি তো। রুমাল ডান দিকের ড্রয়ারে আছে। রুমাল নয়, রুমাল নয়। আন্ডারওয়্যার বাঁ দিকের ড্রয়ারে। আরে আন্ডারওয়্যার দিয়ে কি হবে? তবে কি চাই? ওয়েট করো, আমার পুজোটা আগে শেষ হোক। পুজো শেষ হোক? তো পুজো শেষ হতে তো দুটি ঘন্টা, তা আমাদের এদিকে ঘন্টা বাজছে। শুনছো? খুব জরুরি কথা, প্লিজ একটু উঠে এসো। পুজোটা শেষ হোক, আসছি। আহা, পুজো তো জরুরি নয়, আমার কাজটা জরুরি। পুজো আমার কাছে জরুরি। আমার কাছে জরুরি নয়, এ তোমাকে শুনতেই হবে। উঠে এসো এক্ষুনি। আসন ছেড়ে ওটা আমার পক্ষে সম্ভব নয়। আবার সেই যে, হ্যাঁ, শুনবে না আমার কথাটা? আমি কি তাই বলেছি? আমি বলছি আসন ছেড়ে ওঠা সম্ভব নয়। আমি তো তাই বললাম, সেই ছোটবেলাকার যে, শুনবো না? আমি কি তাই বলেছি? তাই বলনি? না। তার মানে তাই? আমি বলছি একটু পরে শুনবো। আরে তার মানে তাই? তার মানে তাই নয়। হ্যাঁ তাই। বেশ তাই, যাও তো এখান থেকে, কেবল আজে বাজে কথা, কোনো কাজকর্ম তো নেই। এবারে স্বামীর বয়স 75, স্ত্রীর বয়স 70। ওগো, শুনছো? আবার সেই কাশিটা উঠেছে। ওই আবার শুরু হলো খকর খকর। শোনো না, দেরাজের পাশে ওই কাশির সিরাপটা আছে, একটু ঘন করে দাও তো। জল দিও না যেন, একটু ঘন করে দাও তো, বড্ড কাশি আসছে। একটু হাত বাড়িয়ে নাও না, এখন যাই কি করে বলো তো? একটু এ ঘরে এসো না বাবা, কি হচ্ছে কি? হাত জোড়া যে। হাত জোড়া? বলি, হাত কখন খালি হবে? এই হলো বলে আসছি। এই হলো বলে আসছি, তখন থেকে আসছি আসছি, বলি আসবে কখন? বুড়ো হয়ে কি যে চোখে হারাই স্বভাব হয়েছে, বলছি তো আসছি গো। বলছো তো তখন থেকেই আসছি আসছি, তা বলি আসবে কখন? কি 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 বলবে বলো? এসেছো? আমার কাছে একটু বসো, এখানটাতে। কেন বসলুম? তোমার হাতটা একটু আমাকে দাও। ও মা, হাত দিয়ে কি হবে? হাতে তো লঙ্কা বাটা। ও মা, ও হাতটা একটু দাও। ও হাতটাও তো লঙ্কা বাটা। তুমি ইচ্ছে করে লঙ্কা বাটা মেখে এলে? আহ, ইচ্ছে করে কেউ লঙ্কা বাটা মেখে আসে? কি জানি বাবা, তুমি হয়তো তাও পারো। যত বিদঘুটে কথা, কেন ডেকেছিলে তাড়াতাড়ি বলো, হাত জ্বালা করছে। কি বললে? আমি ডাকলে তোমার হাড় জ্বালা করছে? হ্যাঁ, আমি ডাকলে হাড় জ্বালা করে? হাড় জ্বালা কে বললে? কানটা একেবারেই গেছে,
চোখ তো আগেই গেছে, হাত জ্বালা করছে গো, লঙ্কা বাটায় হাত জ্বালা করছে, বুঝেছো? ও ও, বুঝতে পারছি, হাত জ্বালা নয়, হাত জ্বালা করছে, লঙ্কা বাটায় হাত জ্বালা করছে। আমি ভেবেছি বুঝি। আর অত ভেবে চিন্তে কাজ নেই, কেন ডেকেছিলে তাই বলো। কই দেখি একবার, হ্যাঁ দেখাও তো একবার, হাতটা কোথায় জ্বালা করছে। সে কি বুড়ো বয়সে এ কি করছো গো, নেকামি করো না। একটু বসো না আমার কাছে, সব সময় উঠি উঠি ভাব। হ্যাঁ গো, হ্যাঁ, আমরা কোন বছর সেই কাশ্মীরে গেলুম। সে তো সেই বিয়ের পরের বছরই, 1980 সালে। হ্যাঁ, অতদিন আগে। এই তোমার জরুরি কথা? না, এটা ঠিক না। আমি ভাবছিলাম বলবো কি। বললাম তো, অত ভাবনা চিন্তায় কাজ নেই। আমি যাই, হাত ধুয়ে তোমার গোলের শরবতটা নিয়ে আসি। শরবত থাকুক না, একটু বসো না আমার কাছে। সকাল থেকে ডাকছি, তখন থেকে খালি উঠি উঠি ভাব। বলে দেখো বাইরে কেমন সুন্দর মেঘ করেছে, কেমন পাহাড় পাহাড় মনে হচ্ছে না? মনোজা, নেই কাজ তো খইবাজ, অফিস কাচারি সব গুছে গিয়ে এখন কেবল আলতো ফালতু ভাবনা। বললুম তো, হাত ধুয়ে তোমার শরবতটা নিয়ে আসি। ও গো, যেও না, এখন শরবত খাবো না। শোনো না প্লিজ, একটু শোনো না, একটা কথা ছিল, খুব জরুরি। কথাটা তো তোমায় বলাই হলো না গো। কি হলো, কোথায় গেলে, কি হলো গো? শেষ পর্যন্ত সে কথাটা আর বলা হলো না। এমনি করেই আমাদের জীবন কেটে যায়, আমাদের বহু কথা না বলাই থেকে যায়। হ্যাঁ, আপনারা মিলিয়ে নেন আপনারা এখন কে কোন স্টেজে আছেন। ধন্যবাদ।